রমজান রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। এই মাসে রাতের নীরবতা যেন আল্লাহর কাছে আরও বেশি নিকটে নিয়ে যায়। সিজদার মাঝে কিয়ামের দীর্ঘ সময়ে মন নরম হয়ে যায় অজান্তেই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। আজ তৃতীয় রমজান। আজ আমরা জানব তারাবি নামাজের প্রতি 4 রাকাত শেষে নির্দিষ্ট বা সহি কোনো দোয়া আছে কি না। তারাবি হলো রমজানের বিশেষ নফল, অর্থাৎ কিয়ামুল লাইল। রসুল্লাহ সাল্লাহু আলহিহসাল্লাম রমজানের রাতে এ নামাজ আদায় করতেন এবং পরবর্তীতে সাহাবাগণও তা পালন করেছেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতি 4 রাকাত শেষে নির্দিষ্ট কোনো দোয়া পড়ার ব্যাপারে রসুল্লাহ সাল্লাহু আলহিহসাল্লাম থেকে সহিভাবে প্রমাণিত কোনো হাদিস বা দোয়া আছে কি না। উত্তর হলো না। অর্থাৎ 4 রাকাত শেষে বাধ্যতামূলক বা নির্দিষ্ট শব্দে কোনো দোয়া পড়তেই হবে এমন কোনো সহি দলিল নেই। তবে কেউ চাইলে বিরতির সময় সাধারণ দোয়া পড়তে পারেন, নিজের ভাষায়, হৃদয়ের ভাষায়। আল্লাহর কাছে যা ইচ্ছা তা চাইতে পারেন, কারণ দোয়া হলো নিজের জন্য ইবাদত। তবে কোনো নির্দিষ্ট দোয়াকে সুন্নাহ হিসেবে নির্ধারণ করা সঠিক নয়, যদি তার সহি প্রমাণ না থাকে। আমাদের সমাজে প্রায়ই এই দোয়াটি পড়া হয়। سبحان ذي الملك والملكوت، سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت، سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا، أبد سبوح قدوس ربنا ورب الملائكة والروح। এই দোয়ার অর্থ আল্লাহর মহিমা ও গুণাবলীর বর্ণনা। এখন প্রশ্ন হতে পারে, এটি পড়লে কোনো ক্ষতি আছে কি না। উত্তর হলো না, ক্ষতি নেই, যদি এটিকে সাধারণ জিকির বা দোয়া হিসেবে পড়া হয়। কিন্তু এটিকে যদি নির্দিষ্ট সুন্নাহ বা বাধ্যতামূলক আমল হিসেবে ধরা হয়, তাহলে তা সঠিক নয়, কারণ এর জন্য কোনো সহি দলিল নেই। দোয়ার মূল শিক্ষা হলো আন্তরিকতা। মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে আমাদের বলেন, আমি দোয়াকারীর দোয়ায় সাড়া দিই যখন সে আমাকে ডাকে। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ শব্দের নির্দিষ্টতা নয়, হৃদয়ের সত্যতা দেখেন। রমজান দ্রুত চলে যাচ্ছে, চলুন নির্দিষ্ট বাক্যের বিতর্কে না গিয়ে অন্তরের গভীরতা থেকে দোয়া করি। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। এমন সহি রমজানের আলোচনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।